আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। রমজানুল মোবারকের রোজার কাজা কাফারা এবং এই যে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কি প্রতিদান দিবেন এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, দারুন নেজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা মোফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব যে রোজার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন, সীমাহীন সওয়াব। তো এই যে রোজার সওয়াব সংক্ষেপে, এরপরে আমরা ধারাবাহিক রোজার যেই কাজা আছে এই বিষয়গুলো আমরা শুনবো। প্রথমেই রমজানুল মোবারকের সিয়াম সাধনা, রোজার সওয়াব প্রতিদান বিষয়ে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটা বিষয়ের অবতরণ আপনি করেছেন। রমজান এটা মুমিনের জীবনের এক আনন্দের বিষয় এবং রমজানের গুরুত্বটা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করেন, যেন আমরা রমজানের কল্যাণ, খায়ের, বরকত এগুলো লাভ করতে পারি। এতেই বোঝা যায় যে রমজান এবং সিয়াম সাধনার এটার গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ইখলাসের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঘোষণা করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, যে রোজা আমার জন্যই আর আমি এর প্রতিদান নিজেই দেব, বা আমি নিজেই এর প্রতিদান। যারা রমজানের রোজা পালন করবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হবে। এর চেয়ে বড় নিয়ামত আর সৌভাগ্যের কি আছে? সাথে সাথে যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে না, ইচ্ছাপূর্বক ছেড়ে দেবে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক বাণী দিয়ে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা ইচ্ছাপূর্বক, কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো সমস্যা ছাড়া যদি ছেড়ে দেয়, সে যদি সারা জীবনও রোজা রাখে তাহলে ওই একটি রোজার সমান হবে না। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। তো এই দুইটা হাদিস থেকে, এই কয়েকটা হাদিস থেকে আমরা সিয়াম সাধনার কি গুরুত্ব এবং সিয়াম সাধনা না করলে কি ক্ষতি, সেই বিষয়টা আমরা বুঝতে পারি। এ থেকে আমাদের যেটা শিক্ষা গ্রহণ করা দরকার, যে আমি একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন উম্মতে মুহাম্মাদি হিসেবে কোনো অবস্থাতেই আমার কোনো রোজা বাদ যাবে না, আমার কোনো রোজা আমি ছেড়ে দেব না, ইচ্ছাপূর্বকভাবে ছেড়ে দেওয়া উচিত না, কোনো সুযোগ নেই। এর পরেও যদি আমার কোনো রোজা বাদ যায়, যদি কোনো রোজা ওজরের কারণে, অসুস্থতার কারণে, মুসাফির হালাতে থাকার কারণে যদি বাদ যায়, সে বিষয়ে আমাদের করণীয় কি, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, কোনো বালেগ সুস্থ মুসলমানের কাছে যখন রমজান মাস আগমন করবে, তার উচিত হলো অবশ্যই সেজন্য সিয়াম পালন করে রোজা রাখে। এরপরে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, তাহলে যেন সে তার এই রোজাগুলো পরবর্তীতে কাজা করে। কাজা শব্দের অর্থ কি, বা কাজাটা আমরা কিভাবে আদায় করবো যদি আপনি বলেন। তো কাজা, রমজানের যে রোজাগুলো, এগুলো ছেড়ে দেওয়ার দুটি পদ্ধতি, যে ছুটে যাওয়ার দুটি পদ্ধতি। একটা হলো ইচ্ছা করে ছেড়ে দেওয়া, আর একটা হলো অনিচ্ছাকৃত বিশেষ ওজরের কারণে ছেড়ে দেওয়া। যেমন একজন ব্যক্তি সফর অবস্থায় আছে, এই সফর অবস্থায় যদি তার সফরের কষ্টটা অনেক বেশি হয়, তাহলে তার রোজা না রাখার জন্য রুখসাত আছে, সুযোগ আছে। তবে রাসূল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রোজা রাখবে, এটাই তার জন্য উত্তম হবে, রোজা রাখাটাই উত্তম হবে। তবে রুখসাত আছে, ছেড়ে দিলে ছেড়ে দিতে পারে। তো এই জন্য এইটা, অর্থাৎ যেটা
ওজরের কারণে শরীরে কোনো সুযোগ, মান কানা মারিয়ুদান আও আলা সাফার, যদি অসুস্থ থাকে অথবা বা সফরে থাকে, এই দুই অবস্থায় সে তার রোজা না রাখতেও পারে, সেই সুযোগ আছে। তো এই যে যেটা শরীয়তের কোনো একান্ত ওজরের কারণে যদি কেউ রোজা না রাখে, তাহলে সেটা পরবর্তীতে আদায় করা, এটাকে বলা হয় কাজা। আর যদি কেউ ইচ্ছাপূর্বক কোনো রোজা ছেড়ে দেয়, তাহলে সেটা পরবর্তীতে যদি আদায় করে, সেটাকে বলা হয় কাফফারা। অর্থাৎ সেটা শুধু একটা রাখলেই হবে না, বরং একটা রোজা ছেড়ে দিলে তার পরিবর্তে রমজানের পরে 60টি রোজা একাধারে রাখতে হবে, 2 মাস একাধারে রোজা রাখতে হবে। কাজাটার বিষয়ে যদি আপনি বলেন, কাজা তো একটার বিনিময়ে একটা রাখবে, কাজাটা সে আদায় করবে কোন সময়? কাজাটা আদায় করবে এই রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত, যে সময় তার সম্ভব হয় সেটা। তবে এখানে যে সফরের কথা বলা হয়েছে, এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, যে আমি নিয়ত করলাম যে আজকে আমি সফরে যাব, সফরের জন্য শরীয়ই যে সফর, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে 48 মাইল বা 72 কিলোমিটার, কেউ 78 কিলোমিটারও বলছেন, 78 কিলোমিটারও বলছেন, জি। যে এই 72 বা 78 কিলোমিটার দূরত্বে যদি সে যাওয়ার নিয়ত করে এবং সেখানে সে 15 দিনের কম সময় অবস্থান করবে, এই নিয়ত দুইটা, একটা হলো 15 দিনের কম সময় হতে হবে, আর দূরত্বটা 78 কিলোমিটারের বেশি হইতে হবে। এই দুইটা নিয়তে যদি সে বের হয়, তাহলে যদি সে সাহারির সময় সেখান থেকে রওনা না করে, তাহলে ওই দিনের সে রোজা ভাঙতে পারবে না। ওই দিন তার রোজা নিয়ত করে বের হইতে হবে, ওই দিনে সে রোজা ভাঙতে পারবে না। কিন্তু সফর অবস্থায় যখন সে ঘর থেকে বের হয়ে গেছে, এরপরে যদি সে ইচ্ছা করে রমজান পায়, সেখানে সে রোজা না রাখার রুখসত আছে। এই বিষয়টা অনেক সময় আমরা ভুল করি, যে আমি তো আজকে সফরেই যাব, তাহলে আজকে আমি রোজা নাও রাখতে পারি, এই সুযোগ নেই। যদি এটা সে ইচ্ছা করে, তাহলে কিন্তু তার কাজা আদায় করলে হবে না, বরং ওই একটার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে, কাফফারা আদায় করতে হবে। তো কাজার আরো যে বিষয়গুলো আছে, অসুস্থতা, যে অসুস্থতার কয়েকটা ধরন আছে। যে একটা অসুস্থ, যে আমি এমন অসুস্থতা অবস্থায় আছি যে আমি এই অবস্থায় যদি রোজা রাখি, তাহলে আমার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আবার মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সেই বিষয়টা নির্ভর করবে 2টি বিষয়ের উপরে। একটা হলো একজন মুসলিম ডাক্তারের পরামর্শ, এবং আমার নিজের উপরে কনফিডেন্স, আমার নিজের শারীরিক অবস্থা, এই দুইটা মিলায় আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ডাক্তার যদি বলে যে আমার যেই রোগ, এই রোগ অবস্থায় যদি আমি রোজা রাখি, তাহলে একজন মুসলিম ডাক্তার যদি হয়, সে যদি পরামর্শ দেয় যে আপনার এই রোগ অবস্থায় রোজা রাখলে আপনার রোগটা আরও বহুগুণে বেড়ে যাবে, অথবা আপনার মৃত্যু ঘটার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে এই অসুস্থতার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু হঠাৎ একটু জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, এই সমস্ত অসুস্থতার কারণে কিন্তু রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ আমার রোগটা মারাত্মক পর্যায়ে বেড়ে যেতে পারে, অথবা আমি মারা যেতে পারি, এমন সম্ভাবনাময় যে রোগগুলো আছে, সেই রোগের কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। মহিলাদের মিন্স হয়, মহিলাদের বিষয়গুলো তারা কিভাবে আদায় করবে রোজা? মহিলাদের বিষয় যেটা, সেটা মহিলাদের নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, যে মহিলাদের যেই অবস্থায় হায়েজ অর্থাৎ মেন্স হয়, এই অবস্থায় তার রোজাগুলো আর পরবর্তীতে নামাজগুলো পরবর্তীতে কাজা করতে হবে না। কিন্তু যে কয়টা রোজা, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, সর্বোচ্চ 10টা, এই 10 দিন পর্যন্ত যদি সে রোজা রাখতে না পারে, তাহলে পরবর্তীতে এই 10টার পরিবর্তে 10টা রোজা তাকে রাখতে হবে। 3টা, অর্থাৎ যে কয়টা রোজা তার বাদ যাবে, সেই কয়টা রোজা পরবর্তীতে তাকে রাখতে হবে। এইটাও রোজার কাজার বিধান। তো কাজা রোজা আদায়ের পদ্ধতি যেটা, সেই ব্যাপারে কথা হলো যে কাজা রোজাগুলো, এটা সে ধারাবাহিকভাবেও রাখতে পারে, আবার ইচ্ছা করলে সে ভেঙে ভেঙেও রাখতে পারে। আজকে একটা রাখলাম, কালকে একটা রাখলাম, আবার কয়েকদিন পরে একটা রাখলাম, পরবর্তী রমজান পর্যন্ত যে কোনো সময়ে সে রোজা এই কাজাগুলো আদায় করতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলো আমার জিম্মাদারিতে রয়ে গেছে, অতএব রমজানের পরে যত দ্রুত সম্ভব তত দ্রুত এই কাজাগুলো আদায় করতে হবে। ইচ্ছাপূর্বক বেশি দেরি করা, এটাকে মাকরু বলা হয়েছে। রোজার কাজা, কাফারার বিষয়টা আমরা আপনাদেরকে একটু পরে শুনবো। তার আগে কিছু ছোট ছোট মাসালা যদি আপনি আমাদেরকে বলে দেন। রোজা অবস্থায় রোজা রেখে কেউ যদি ইন্স্যুরেন্স নেয় বা টিকা দেয়, এবং সে স্যালাইন গ্রহণ করে রক্ত দেয়, যদি খুব সংক্ষেপে বলেন তার রোজার কি হবে? সহজ কথা হলো যে শরীরের যেই দুবুরাইন, অর্থাৎ প্রস্রাব পায়খানার রাস্তা, মুখ, গহ্বর, কান এবং নাক, এইগুলো দিয়ে যদি কোনো কিছু সরাসরি প্রবেশ করানো হয়, তাহলে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় নাম্বার, এখন চোখের ড্রপের যে বিষয়টা, এই বিষয়ে 2টি মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে চোখের সাথে সরাসরি যেহেতু কণ্ঠনালীর কোনো সংযোগ নাই, এজন্য চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। এটা ফতুয়ায়ে স্বামীর মধ্যেও লেখা আছে, চোখের ড্রপের কারণে রোজা ভাঙবে না। কিন্তু কানে, নাকে
যদি ড্রপ ব্যবহার করা হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। রক্ত দিলে, রক্ত যদি কেউ দেয়, অর্থাৎ শরীর থেকে কোনো কিছু বাহির হইলে রোজা ভাঙে না। এই বিষয়টা যদি কেউ নেয়, রক্ত নেয়ার বিষয়ে মানে এখানে দুইটা বিষয়, যে শরীরে এমন কিছু যদি প্রবেশ করে যেগুলো আমার খাদ্যের সাপোর্ট হয়, খাদ্যের চাহিদা যোগান দেয়। হ্যাঁ, এবং বিশেষ করে দুইটা বিষয়, যদি পাকস্থলীতে কোনো জিনিস প্রবেশ করে এবং মস্তিষ্কে যদি কোনো জিনিস প্রবেশ করে তাহলে সেগুলোর মাধ্যমে রোজা ভেঙে যায়। এজন্য আপনার এই যে ইনসুলিন জাতীয় যেগুলো আছে, ইনজেকশন, ইনসুলিন, এগুলোর ব্যাপারে উলামা ইকরাম থেকে দুটি মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন এগুলো যেহেতু সরাসরি পাকস্থলীতে বা মগজে যায় না, শিরার মাধ্যমে হোক বা গোশতের শরীরে গোশতের মাধ্যমে হোক, যদি ইনজেকশন পুশ করা হয় তাহলে তার মাধ্যমে রোজা ভাঙবে না। আর কিছু কিছু উলামা ইকরাম বলছেন না, এগুলো কোনো না ক্রমে এটা মস্তিষ্কে যায়, পাকস্থলীতে যায়, অতএব ইনসুলিন এবং এই আপনার ইনজেকশন এগুলো ব্যবহার করা যাবে না। তবে আমরা যেটা মনে করি বা তাকওয়ার বিষয় যেটা, যে একান্ত যদি কোনো জরুরি না হয় তাহলে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় ইনসুলিন এবং ইনজেকশন এগুলো ত্যাগ করা, প্রয়োজনে ইফতারির পরে এবং সাহারি গ্রহণের আগে উত্তম গ্রহণ করা উত্তম। যে এখানে কেউ যদি বমি করে, মুখ ভরে বমি করে, বা শরীর থেকে যদি রক্ত বেশি বের হয়, উভয় ক্ষেত্রে কি করবে? শরীর থেকে যদি রক্ত বেশি বের হয় অথবা পুজ বের হয় অথবা বমি হয়, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। কেউ কেউ বলে রোজা হালকা হয়ে যায়, এগুলোর হালকা আর ভঙ্গ হওয়ার সাথে এগুলোর কোনো বিষয় নেই। তবে ইচ্ছা করে যদি কেউ মুখ ভরে বমি করে, যে ইচ্ছা করে সে বমি করতেছে, এই ইচ্ছাপূর্বক যদি মুখ ভরে বমি করে তাহলে তার মাধ্যমে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয়, যে আমি যখন বমি করতেছি, এই বমিটা আমার মুখে আসছে, সেগুলো আমি আবার গিলে খেয়ে ফেললাম, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অর্থাৎ বমি যেটা আসবে ওটা যদি বের করে দেওয়া হয়, ইচ্ছাপূর্বক না গিলে ফেলা হয়, তাহলে রোজা বমির কারণে রোজা ভঙ্গ হবে না, তাতে বমি কম হোক আর বেশি হোক। আর শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত, পুজ যা বের হোক না কেন, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে। শুকরান, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন। এখন আমরা কাফারার বিষয়টা আপনার থেকে জানবো। কাফারাটা আমরা কিভাবে করব যদি বলেন? রোজার কাফারা যেটা, সেটা হলো একজন ব্যক্তি সুস্থ শরীরে ইচ্ছাপূর্বক কোনো কারণ ছাড়া যদি একটা রোজা ছেড়ে দেয়, তাহলে এই একটা রোজার বিনিময়ে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। তো এখন একটা বিষয়, যে আমার যদি 2টা বা 3টা রোজা বাদ যায় তাহলে আমি কি করব? সেক্ষেত্রেও পুরা রমজান মাসের সব রোজাগুলোও যদি বাদ যায় তাহলে কাফারা একটাই হবে। অর্থাৎ প্রত্যেকটা রোজার জন্য আলাদা কাফারা না, বরং সবগুলো রোজার জন্যই 1 বছরের রোজার জন্য, এই 30টা রোজার জন্য একটা ভাঙি আর একাধিক ভাঙি কাফারা আদায় করতে হবে একটা। সেটা হলো একাধারে 60টা রোজা রাখতে হবে। ওই 60টা রোজা রাখতে যে যদি আমার 58টা 55টা রাখার পরে একটা কোনো দিন 60তমর আগে যে কোনো একটা বাদ যায়, তাহলে পুনরায় আবার 60টা রাখতে হবে। এই জন্য কোনো ওলামায়ে কেরাম বলছেন, একটা রোজা যদি ইচ্ছা করিয়া বাদ যায়, সারা জীবন রোজা রাখলেও এর কাফারা আদায় হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা রোজা বাদ দেয় ইচ্ছাপূর্বক, সারা জীবনও যদি সে রোজা রাখে, তাহলে একটা রোজার কাফারা আদায় হবে না, অর্থাৎ এটা যেই মর্যাদা সেটা হবে না। যে মুহতারাম, অনেক বৃদ্ধ মানুষ আছে, ডাক্তাররাও বলছে রোজা রাখতে পারে না, অসুস্থ, সেই ক্ষেত্রে মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে বা এই বিষয়টা যদি আপনি একটু বলেন। রোজার কাফারার যে বিষয়, এই বিষয়ের সাথেও এখানে একটা বিষয় আছে, যে যদি কোনো ব্যক্তি ওই কাফারা হিসেবে 60টা রোজা রাখার সক্ষমতা তার নাই, শারীরিক সক্ষমতা তার নাই, অপারগ যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে সে 60 জন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবে। অর্থাৎ প্রতিদিন একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াবে। এটা যদি না পারে, তাহলে তৃতীয় বিকল্প যেটা, সেটা হলো একজন মিসকিনকে যদি একটা ফেতরা পরিমাণ সদকা করে প্রতিদিন, তাহলেও তার এই কাফারার যে বিষয়টা সেটা আদায় হয়ে যাবে। তো অসুস্থ ব্যক্তি যেটা বলছেন, যে অতি বার্ধক্যে পৌঁছে গেছে অথবা এমন অসুস্থ যে পরবর্তীতে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম, রোজা রাখার সক্ষমতা নাই, ওই ব্যক্তির জন্য প্রতিদিন তার প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিন অথবা একটা ফেতরা পরিমাণ যদি সে সদকা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তার কাফারা আদায় করে দেবেন। তবে এখানে কথা হলো, ওই ব্যক্তি যদি পরবর্তীতে সুস্থ হয়ে যায়, রোজা রাখার সক্ষমতা তার ফিরে আসে, অথবা তার বার্ধক্যের পরেও সে কিছুটা সুস্থ হয়, রোজা রাখার মতো তার একটা অবস্থা তৈরি হয়, শারীরিক একটা অবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তার কাজা আদায় করতে হবে। অর্থাৎ যে কটা রোজা তার বাদ গেছে সেই কটা রোজা আবার আদায় করতে হবে, তবে কাফারা দিতে হবে না। আর সেই যে সদকাগুলো করছে, মিসকিনদেরকে খাওয়াইছে, এগুলো তার জন্য সদকা হিসেবে হবে, কিন্তু পরবর্তীতে তার সামর্থ্য যদি হয়, শক্তিতে কোলায়, তাহলে পরবর্তীতে তার রোজাগুলো কাজা করতে হবে। জি মুহতারাম, ধন্যবাদ আপনাকে। এখন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য পুরস্কার রেখেছেন, বা আল্লাহ নিজেই আপনার রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই
তো এখন ওই কেমন রোজা রাখলে আল্লাহ নিজে পুরস্কার দিবেন, নিজের হাতে দিবেন, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। এখানে বিষয়টার গুরুত্ব আমরা সহজেই বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে যদি কেউ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে পুরস্কার দিবেন, অথবা আল্লাহ তাআলা নিজেই এর পুরস্কার। তো এই জন্য রোজাটা আমাদের অত্যন্ত স্বচ্ছ হইতে হবে। রোজার আসলে 3টা স্তর আছে। সংক্ষেপে আমি বলতেছি, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রোজার 3টা স্তরের কথা বলেছেন। যে প্রথম স্তর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হিসেবে সাহারি গ্রহণ করা, ইফতারি করা, সারাদিন পানাহার, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, এটা হলো রোজার প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যে রোজা রাখার সাথে সাথে সকল অন্যায় অপরাধ যেগুলো আছে সেগুলো ত্যাগ করা, আর 5 ওয়াক্ত নামাজ, ফরজ যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করা, এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর যেটা, সেটা হলো যে ফরজগুলো আদায় করার সাথে সাথে সকল অন্যায় অপরাধ থেকে সে বিরত থাকবে, সাথে অধিক পরিমাণে নফল মুস্তাহাব আমলগুলো সে করবে, এবং নিট অ্যান্ড ক্লিন কোনো ধরনের সগীরা কবিরা কোনো গুনাহের সাথে সে লিপ্ত হবে না। এটা হলো তৃতীয় স্তর। এবং রোজার যে পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন, এই পুরস্কারটা মূলত এই তৃতীয় স্তরের রোজা যারা রাখবে সেটা। এই ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমি রোজা রাখার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে সে তার জবানটাকে মিথ্যা কথা থেকে, অশ্লীল কথা থেকে এবং অপকর্ম থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারলো না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকুক, উপবাস থাকুক। তো রোজার সেই ফলটা পেতে হলে আমাদের একদিকে যেমন ফরজ ইবাদতটা ঠিকমতো পালন করতে হবে, সাথে অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে রোজার আসল হাকিকত আমাদের আদায় হবে না, এবং রোজার যেই প্রতিদান সওয়াব রয়েছে সেটা আমরা প্রাপ্ত হব না, সেটা আমাদেরকে দেওয়া হবে না। এই জন্য রমজানের পরিপূর্ণ খায়ের বরকত এবং নিয়ামত লাভ করতে একদিকে আমরা যেমন আমাদের জবানকে হেফাজত করব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করব, আমাদের চোখকে অশ্লীল ভিডিও চিত্র, সিনেমা, নাটক এগুলো থেকে আমি হেফাজত করব। অনেক সময় রোজা রেখে দাবা খেলি, তাস খেলি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে না পারি তাহলে আসলে রোজার হাকিকত আদায় হবে না, আর আমাদের সেই রোজার আসল প্রতিদানও আমরা পাবো না। জি, ডক্টর মাওলানা মোফাজ্জল হোসাইন, আপনি চমৎকার আলোচনা করেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কিল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা রোজার ফজিলত, কাজা, কাফফারা এবং ছোটোখাটো বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমরা শুনলাম। এই বিষয়গুলো আমরা আমল করব, যত কষ্টই হোক আমরা রোজা রাখবো। রোজা তো বছরে একটি মাস আল্লাহ ফরজ করেছেন, কোনোভাবেই যেন ছুটে না যায়, আমরা কোনোভাবেই ছাড়বো না, এবং রোজার যে হক আছে ওই হক আদায় করে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবি নামাজ 20 রাকাত আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সে পর্যন্ত সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।